আমার যাবো 5.5 লাখ টাকাতে বিক্রি করলাম 12 লাখ টাকার গাড়ি। তুমি যদি আমাকে ফ্রিতে গাড়ি দাও আমি ফ্রিতে গাড়ি নেবো না। আমি পরের গাড়ি চালিয়ে অনেক সুখে আছি। আমাকে বাবা কিছুদিন ধরে বলছে যে আমাকে একটা গাড়ি কিনে দেয়, ছোট হাতি বা পিক আপ বুলেরো ভ্যানগুলা। এর দাম আছে আপনার 6,45,000। 6,45,000 23,000 চলেছে। এর দাম পড়বে তোমার 8,05,000। DI মডেলের গাড়ি। এর দাম আসবে তোমার ওই 3,55,000 হয়ে যাবে নাকি? দাম দরে সেরকম এখানে অপশন নেই। আমি যেগুলো বললাম ওগুলো ফিক্সড প্রাইস। বন্ধুরা এই ছোট প্রাইভেট কারগুলো যদি তোমাদের দরকার হয়, ঠিক আছে, তাহলে আমাকে কমেন্টে জানাইও। তার লোকে বলো না যদি কারোর উপর হিংসা আছে তো একটা রোগা লাগা মেয়ে বা সবাই কেমন আছো? আশা করো সব ভালো আছো। বন্ধুরা আছে এখন আমি ইলাম বাজারে, আর এখন বেজে গেল সকাল 9টা। আর ইলাম বাজারে আছি এই কারণে একটা আমি বুলেরো পিক আপ ভ্যান কিনবে চিন্তা ভাবনা করেছি, আমি না আমার বাবার জন্য। ঠিক আছে, আমার বাবার আগে কিন্তু একটা ছোট গাড়ি ছিল 4 চাকা, 4 চাকাটাকে 6 চাকা করেছিল, গরু বয় ছিল। তখন কিন্তু মানে ভালোই বয় ছিল গরু, কিন্তু তারপরে ধরলো পুলিশে ধরাধরি আর হ্যান ত্যান হতে লাগলো। সেই জন্য মানে আর দেখলে না, বিক্রি করে দিলে 1.5 লাখ টাকায় বিক্রি করলে। এখন বর্তমানে ধরো বাড়িতে আছে আর চাষবাস করছে। আমাকে বাবা কিছুদিন ধরে বলছে যে আমাকে একটা গাড়ি কিনে দেয়, ছোট হাতি বা পিক আপ বুলেরো ভ্যানগুলা। ঠিক আছে, তা আমি অনেক জায়গাতে খোঁজ করেছি এবং ফোনেও দিয়েছে, কেউ 4 লাখ কেউ 5 লাখ বলছে দাম। ঠিক আছে, আমি ফোনেই দেখেছি গাড়ি। এবার আজকে ধরো ইলাম বাজারে আছে এই কারণেই, তার কারণ হলো এবার তুমি লাইভ দেখতে যাবো যে ইলাম বাজারে 4 সেলে গাড়িগুলো বিক্রি করো, ওখানে দেখতে যাবো গাড়িগুলো কিরকম কি অবস্থা কন্ডিশনে। গাড়ি যদি ধরো ভালো পাই তো ওখান থেকে নিয়ে নেবো। ঠিক আছে, আর ওখানে গিয়ে মানে ভিডিও করার চেষ্টা করব। আর এখন বন্ধুরা কিন্তু বৃষ্টি হচ্ছে, এটা একটা সমস্যা। দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কি করে যাবো দেখি, টোটো ফটো ধরে চলে যাবো, টোটো তো অসুবিধা নেই। ঠিক আছে, চলো বন্ধুরা ওখানে গিয়ে ভিডিও ক্যামেরা করি, চলো। আর এই বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম এই টোটোতেই। ঠিক আছে, টোটো ছাড়া আসতে পারতাম না, কিন্তু ভিজে যেতাম অনেকটা দূর করে। আর এই যেসব গাড়িগুলা এবার কোনটা কি দাম বলে না বলে দেখি। এখানে একটা ফোন নম্বর লেখা আছে। ঠিক আছে, 98 51 54 64 43, এই নম্বরে ফোন করে দেখি লোকটাকে ডাকি। ঠিক আছে, কোন গাড়িটা কত দাম না দাম সেটা জিজ্ঞেস করে যাই, কারণ জানাই যাবে বাড়িতে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আমারও কাজ হবে তোমাদেরও কাজ হবে, চলো। আর এই যে বন্ধুরা ফাইনালি দাদা এলো। ঠিক আছে, আমি প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, তারপর দাদা এলো। এবার গাড়িগুলোর চেহারা, গাড়িগুলোর দাম জেনে নেবো। দাদা তোমার নাম কি বলে? প্রণয়। বাড়ি কোথাও তোমার? আমার বাড়ি ইলাম বাজারে। ইলাম বাজারে? এই ইলাম বাজার বোলপুর রোড। ঠিক আছে, এই রোডটা দেখে দাও, এটা ইলাম বাজার বোলপুর রোড। ঠিক আছে, আর এই গাড়িটা দেখে নাও জাস্ট। এই গাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, গাড়িটা মানে একদম গুড কন্ডিশনের গাড়ি বলে। এটা কত সালের গাড়ি বলে? এটা 2023 এর গাড়ি। 2023 এর BS6 নাকি? BS6। তবে কত হাজার কিলোমিটার চলেছে মোটামুটি? এটা 40,000 চলেছে। 40,000। আর টায়ারের কন্ডিশন তো ভালোই দেখতে পেয়েছি আমি, তার লেগে না। আর গাড়ি এমন সবকিছু একদম ভালোই আছে, গাড়ি ঠিকঠাক আছে, গাড়ি ফার্স্ট ক্লাস গাড়ি আছে, নতুনের মতোই আছে। আর ইয়ার দাম কি আছে এখন? এর দাম আছে আপনার 6,45,000। 6,45,000। 6,45,000 ফাইন্যান্স হয়ে যাবে, অসুবিধা নেই তো? ফাইন্যান্স ফ্যাসিলিটি আছে। ফাইন্যান্স অ্যাভেলেবেল। ও, তারপর জেনে নেবো। তারপর আছে বুলেরো পিক আপ, এটা কত বড়? এটা 2022 এর গাড়ি। 2022 এর গাড়ি। সিটি পিকআপ 1.4। ও, এর দাম কি আছে? এর দাম আছে 6,15,000। 6,15,000। 6,15,000। তারপরে 52,000। চলেছে 52, মাত্র 52,000। 52,000 চলেছে। গাড়ির কন্ডিশন সবই ভালো রয়েছে, তাহলে গাড়ি আমি গুড কন্ডিশনে বলেই ধরো এখানে আমি এলাম এখানে। আরে এটা দেখলাম, এটা 2019 এর গাড়ি হবে, BS4 মডেল। BS4 এর 19 এর শেষ মডেল এটা। BS4 এর শেষ। তো এর প্রাইস মোটামুটি আসবে তোমার 6,15,000, 1.3 এক্সট্রা লক। 92,000 চলে যাবে। 93,000। আমি তো বড় গাড়ি ড্রাইভার, তো আমি ধরো অত ছোট গাড়ির ব্যাপারে জানি না, কি মডেল না মডেল অত জানি না আমি। ঠিক আছে, তুমি বলে দিবে একটু। আর এটা অশোক ল্যান্ডের কি গাড়ি ওরে? এটা অশোক ল্যান্ডের 10 প্লাস LS আছে। 10 প্লাস LS 2023 এর গাড়ি, 8 মাস বয়স। 8 মাস। এর প্রায় আপনার কিলোমিটার আছে 18,000। 18,000 মাত্র? মাত্র 18,000। এর প্রাইস আছে তোমার ওই 6,55,000, এই 5,55,000। এটা 5,55,000। 5,55,000। গাড়িটা নতুনের মতোই লাগছে, একদম নতুন কন্ডিশন। এখনো সিটের কভার ছেড়ে নেই, ভিতরে সিটের কভার গুলো যেরকম সেরকম ঠিক আছে। দুটো গাড়ি আমার এখানে, এইটা অশোক ল্যান্ডটা, ওই টাটাটা, দুটো গাড়ি একদম নতুন, একদম নতুন কন্ডিশন। তার মধ্যে বুলেরো আমাকে এইটা পছন্দ হয়েছে, বুলেরো এই ম্যাক্সটা। ওটা 2023 9 মাসের গাড়ি, 23,000 চলেছে। টায়ার 4টে নতুন আছে, যেরকম সৌরভ কোম্পানি সেরকম কোম্পানির টায়ারের মতো একদম নতুন আছে। যেরকম কোম্পানির টায়ার সেরকমই লেগে আছে। এর 23,000 চলেছে। এর দাম পড়বে তোমার 8,05,000। 8,05,000। 8,05,000। আমাকে এই গাড়িটাই পছন্দ হয়েছে। যেগুলো নতুন হচ্ছে সেগুলো তো দাম বেশি হবেই। হ্যাঁ, গুড কন্ডিশন, এগুলো কন্ডিশন ভারী। হ্যাঁ, গুড কন্ডিশনের গাড়ি তো ধরো দাম হবেই। আর এটা কি বলে? এটা আছে যোদ্ধা 2.0। যোদ্ধা 2022 এর ডিসেম্বরের গাড়ি। এর দাম আসবে তোমার ওই 4,65,000। 4,65,000। নতুনের দাম 12 লাখ প্লাস। 12 লাখ প্লাস এর দাম। এর দাম মোটামুটি ভালোই আছে। টায়ার মোটামুটি ভালো আছে। টায়ার চলবে, সামনের টায়ার দুটো কোম্পানি আছে, পিছনের দুটো
লাগানো আছে লাইলন, লাইলন লাগানো আছে। তারপরে এই একটা লাস্টে একটা আমি পুরোনো গাড়ি এতক্ষণ দেখতে পেলাম, তাছাড়া সব লেটেস্ট গাড়ি আমি দেখতে পেয়েছি। এটা 2015 শেষের গাড়ি আছে, ডিআই মডেলের গাড়ি। এর দাম আসবে তোমার ওই 3,55,000। 3,55,000 মাত্র। গাড়ি মানে কাজ সব কমপ্লিট? কাজ কমপ্লিট সব গাড়ি, সব ফার্স্ট ক্লাস। কাজ থাকে না সেরকম এসব গাড়ি, সব কাজ করিয়ে মানে ফিটনেস করে গাড়ি নিয়ে আসা হয় নাকি? সব রেডি করে গাড়ি দাঁড়া করা। তাহলে তোমার অফিসটা কোথাও বড় বলে? আমার অফিসের সামনে ওই গ্যারেজটা। ওখানে আরো গাড়ি আছে নাকি তোমার? প্রচুর গাড়ি, আমি তো এই কোটাই দেখে এলাম আমি। তো চলো ওইখানে ওই সাইডেও গাড়ি আছে বলছি, ওই সাইডেও যাই একবার, ঠিক আছে? আর বন্ধুরা এটা হচ্ছে ওই দাদার গ্যারেজ, মা অটোমোবাইল। আর এখানে সমস্ত ছোট গাড়ি 4 চাকার কাজ হচ্ছে দেখতে পেছো। আর এখানেও 2-3-4টে গাড়ি রয়েছে, এই একটা গাড়ি রয়েছে, আর এই 2টো গাড়ি রয়েছে, আর ওখানে আছে দাদা, ঠিক আছে? তো এই দাদা এই গাড়িটা কত মডেল মনে হয়? এটা 2018 BS4 মডেল, সুপ্রো মিনি ট্রাক। কন্ডিশন মোটামুটি রয়েছে, এই কন্ডিশন ভালো আছে মোটামুটি। দেখেন ডালা ফালা সব নতুন আছে। মানে উপরে ওখানে কি লাগছে, ওই পাতাগুলো আরগুলো পড়ে গেছে তো সেই জন্য তো খারাপ লাগছে দেখি। তাহলে এমন সব ঠিক আছে, এমনি সব ঠিক আছে, ফার্স্ট ক্লাস গাড়ি আছে। এ তোমার BS4 এর গাড়ি, এর ডিমান্ড ভালো আছে এই গাড়ি। এর দাম পড়বে তোমার 2,45,000। মহিন্দ্রা বলে নাকি? মহিন্দ্রা 2,45,000। 2,45,000। আচ্ছা, এটা হবে পাশে একটা রয়েছে, পাশে কি বলে এটা? এটা হচ্ছে তোমার সুপ্রো আছে, মহিন্দ্রা সুপ্রো প্রফিট ট্রাক আছে। এটা মিনিটা 2022 এর মডেল, দাম পড়বে 3,15,000। আর পেপার সব গাড়ি তো ওকে? সব গাড়িতে পেপার পাতি আপ টু ডেট করে, নাম ট্রান্সফার করে এখান থেকে অনরোড করে দেওয়া হবে। যা নেবে, যে কাস্টমার যেখান থেকে আসুক, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকবে 1 বছরের, নাম ট্রান্সফার ফ্রি। আচ্ছা, আর তোমার বাদ বাকি যেসব পেপার আছে সব আপডেট করে তারপরে দেওয়া হবে। মহিন্দ্রা গাড়ি, মহিন্দ্রা গাড়ি তো ছোট গাড়ির মধ্যে মহিন্দ্রাই তো রাজা। ছোট গাড়ির মধ্যে মহিন্দ্রা, বড় গাড়ি যেমন টাটা রাজা, সেরকম ছোট গাড়ির মধ্যে মহিন্দ্রাই রাজা নাকি? আর এখানে তোমার কি কি কাজ হয় এখানে? সব কিছু কাজ হবে এখানে। তোমার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ডেন্টিং, পেন্টিং, এটা গাড়িতে যা যাবতীয় কাজ আছে সব কাজ হবে এখানে। গাড়ি অ্যালাইনমেন্ট করার জন্য সিস্টেম করা আছে সব? হ্যাঁ, হুইল অ্যালাইনমেন্ট হবে, কম্পিউটার অ্যালাইনমেন্ট হবে, হুইল ব্যালেন্সিং হবে, লিফটে উঠিয়ে কাজ হবে, সব হবে। সমস্ত কাজ করিয়ে তারপর ছাড়বে এখানে ফ্রেশ করে নাকি একদম গাড়ি? গাড়ি ফ্রেশ করে ছাড়বে এখান থেকে। যে গাড়ি নেবে 1 মাসের ওয়ারেন্টি থাকবে। 1 মাস ওয়ারেন্টি বলতে যদি কোনো মেকানিক্যাল প্রবলেম থাকে 1 মাসের মধ্যে ওটাকে রেডি করে দেওয়া হবে। রেডি করতে আমরা ধরুন পুরোনো গাড়ি নিয়ে আসি, তো যতটুকু আমরা প্রবলেম পাই করে দিই ওইটা। তারপরে যদি কোনো কাস্টমার কাছে প্রবলেম বেরোয় 1 মাসের মধ্যে, তাহলে ওটা ফ্রি অফ কস্ট করে দেওয়া হবে। 1 মাসের মধ্যে ফ্রি? 1 মাসের মধ্যে যা হবে ফ্রি অফ কস্ট। নিজস্ব গ্যারেজ, অসুবিধা নেই, সব করে দিবে, ঠিক আছে? তারপরে তো পরে সার্ভিস তো ফ্রি, আসলে যাওয়া আসা হবে, অসুবিধা নেই, সম্ভব হবে তখন ঠিক করে। আর এই সাইডে একটু কি রয়েছে? এটা হবে সুপ্রো ম্যাক্সি ট্রাক, 14 সাইজের টায়ার লাগানো আছে। সুপ্রোর মধ্যে সব থেকে বড় সুপ্রো এটা, 2023 এর গাড়ি। হ্যাঁ, এটা 2023 এর গাড়ি হবে। দাম হবে তোমার ওই 3,65,000 টাকা। 3,65,000 অনরোড। গাড়িটা আমার কন্ডিশন খুব সুন্দর লাগছে গাড়িটা। হ্যাঁ, এটা নতুন কন্ডিশন আছে, গাড়ি চলে নেই বেশি। এটা মানে 27,000 এরকম কিছু চলেছে গাড়িটা। একটু কাজ হয়েছিল, বাম্পারটা খারাপ ছিল, বাম্পারে লেগেছিল, বাম্পারটা চেঞ্জ হয়নি, বাম্পারটা পাওয়া যায়নি বলে। বাদ বাকি সব ফ্রেশ গাড়ি, ভিতরে ইঞ্জিন ফিঞ্জিন সব নতুন আছে এখন। তুমি জাস্ট লাগানো হয়নি, ছবি করা হয়নি এটা। এটা তাও দেখিয়ে দিলাম তোমাকে, এটা এখন রেডি হয়নি। এখন রেডি হয়নি নাকি? বেশ, ঠিক আছে। আমার বাবাকে যে জানাই, যদি ধরো গাড়ি, বাবার সব ভিডিও দেখাবো আমি, আর আমার দর্শক তো দেখবেই, ঠিক আছে? সমস্ত যে এই হলে সব আসবে, কোনোদিনও কোনো অসুবিধা হবে না। আর এমনি আসুক কাস্টমার, কোনো অসুবিধা নেই। দাম দর হয়ে যাবে নাকি? দাম দরে সেরকম এখানে অপশন নেই। আমি যেগুলো বললাম ওগুলো ফিক্সড প্রাইস, একদম অনরোড করে দেবো। অনরোড একদম অনরোড করে দেবো। তোমার ইন্স্যুরেন্স থাকবে মোটামুটি, এক একটা ইন্স্যুরেন্স 22,000 টাকা, 25,000 টাকা ইন্স্যুরেন্স আছে, নাম ট্রান্সফারের খরচা আছে, যা যাবতীয় আছে সবকিছু এখান থেকে করে দেবে ওই দামের মধ্যে। ওই দামের মধ্যেই? তাহলে এর থেকে ফ্যাসিলিটি কি নেবে? আবার 1 মাস ওয়ারেন্টি বলছো আবার? ওর 1 মাস ওয়ারেন্টি আছে। আরে এইটা হচ্ছে দাদা গ্যারেজ, দেখে নাও। আর মোবাইল নম্বর ওখানে লেখা আছে 15 দাস। হ্যাঁ, এখানে নম্বর 98 51 54 64 43। এইলে চলে আসতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, চলো যাই, আসি গো দাদা। ঠিক আছে দাদা, আসো। হ্যাঁ, আবার দেখাবে। আবার দেখা হবে। বন্ধুরা, ওই জায়গাতে দাদার গ্যারেজ, আর এই জায়গাতে দেখতে পাচ্ছি সব ছোট গাড়ি, প্রাইভেট কারগুলো বিক্রি আছে, 4 সেল, সব 4 সেল। ওই সাইডে কিন্তু আরো গ্যারেজ আছে, ঠিক আছে? বন্ধুরা, এই ছোট প্রাইভেট কারগুলো যদি তোমাদের দরকার হয়, ঠিক আছে, তাহলে আমাকে কমেন্টে জানাইও, তারপর আমি ভিডিও করবো। তার কারণ হচ্ছে আজকে সময় নেই, আমাকে বেরিয়ে যেতে হবে। আর এখন 10টা 10:30 বেজে গেলো, খিদে তোমার পেট জ্বলছে, আগে যে কোথাও মুড়ি খাই গা, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, চলো আসি। এবার ছাতা কইবে, আবার ছাতা ভুলে গেছে, ঠিক আছে? যখন বৃষ্টির দিন ছাতা নিয়ে এলাম, ছাতাটাকে আবার ভুলে চলে আসছে, একবার ভুললো নিয়ে আবার ভুলে গেছি, ঠিক আছে? চলো আরও নিয়ে আসো আস্তে। ফাইনালি বন্ধুরা, গাড়িতে এলাম, আর এখন বেজে গেলো 10:30 মতো। বন্ধুরা, ওখানে যে গাড়িগুলো দেখালাম তোমাদেরকে, 2-1টা গাড়ি বাদে সবই কিন্তু গুড কন্ডিশনের গাড়ি, ঠিক আছে?
আর এবং আমি বলবো সবসময় গুড কন্ডিশনে গাড়ি নিয়ে ভালো, তাতে 50,000 1 লাখ বেশি লাগুক, ভালো গাড়ি নিয়ে সবসময় চেষ্টা করতে হবে। কারণ আমি জীবনে দুবার ঠকেছি। এক হচ্ছে মোটর সাইকেল কিনেছিলাম আমি মোবাইল বিচে, তখন আমি প্রথম যখন গাড়ি ধরে আমি খাদানের মাইন্ডসেট নিয়ে মোবাইলকে বিচে দিলাম, নিয়ে মোবাইল বিচে আমি গাড়ি মোটর সাইকেল কিনলাম কাজে যাওয়ার জন্য। বাবা মোটর সাইকেল দেয়নি, আমি কিনলাম। তো ওই মোটর সাইকেল আমি সমস্ত করে গ্যারেজে পড়েই থাকতাম, কি বলবো তোমাদেরকে। নিয়ে ওইটা যা হইলো ঠিক আছে, ওইটা মানে আমি রেখেই দিয়েছি, এখনও অবধি আছে কিন্তু আমার কাছে। নিয়ে তারপরে নতুন মোটর সাইকেল কিনলাম আমি পালসার 180, বললাম যা পয়সা লাগবে আমি কিন্তু নতুন নেবো, পুরোনো জিনিস আর নেবোই না। আজকে ধরো 5-6 বছর ধরে চালাইছি, আজ পর্যন্ত আমাকে কোথাও ধোকা দেয়নি, আর মিস্ত্রি তো বেশি পয়সা খায়নি। হ্যাঁ, দ্বিতীয় ভুল হয় আমার 10 টাকা গাড়িটা কেনার সময়। গাড়িটা ছিল আমার 2011 লাস্টের মডেলে। হ্যাঁ, অনেকটা ধরো মানে ওল্ড মডেল ছিল তো, আর গাড়িটা পরে দেখে আমি কিন্তু গাড়িটা নিয়ে নিয়েছিলাম। গাড়িটা কিনে কি বলবো বন্ধুরা, শুধু ব্রেকডাউন আর টায়ার উড়িও, ঠিক আছে, রোগই মারতে পারলাম না। তখন তো ওভারলোড ছিল গাড়িটা, আমি এত টাকা ইনকাম করতাম, আমাকে কোনোদিন আজ পর্যন্ত এমবিআই ধরে নি, জানো তো। এমবিআই ফেমবিআই ধরতো না আমাকে। আর এদিকেও 40-45 টন মাল নিয়ে যেতাম, এদিকে উলবেড়িয়া, আবার ওই দিক থেকেও 32 টন মাল নিয়ে আসতাম। আপে ডাউনে মোটামুটি হলো 25,000-30,000 টাকা বাচত করছি, তাও কিন্তু 1 টাকা জড়ো করতে পারিনি। সব কিন্তু মিস্ত্রিকে দিয়ে দিয়েছি, কি বলবো তোমাদেরকে। সেই লোকে বলো না, যদি কারোর উপর হিংসা আছে তো একটা রোগা লাগা মেয়ে বা একটা পুরোনো গাড়ি কিনে দাও, দেখো ঠিক হয়ে যাবে আপনি, ঠিক আছে, তার অবস্থা খারাপ হয়ে যাবে। সেরকমই হাল। তোমার যদি 2-1 লাখ টাকা বেশি লাগে তো আমি বলবো ভালো গাড়ি কিনো। আর এখানে যে গাড়িগুলো দেখালাম 2-1টা বাদ দিয়ে সবই ভালো কন্ডিশনের গাড়ি, ঠিক আছে। আর আজকে আমি জীবনে প্রথমবার অন্য ইউটিউবের মধ্যে ধরো আজকে ছোটো গাড়ি ভিডিও করলাম, অনেকে তো ভিডিও দেখেছি, ঠিক আছে, এই মোবাইল বিক্রি করা, তারপর গাড়ি বিক্রি করা আর করা, অনেকের ভিডিও দেখেছি। আর আজকে আমি প্রথমবার করলাম, কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। তা ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, বাই। আর এই বন্ধুরা আমার গাড়ি দেখে নাও, 41F7482। গাড়িটা কিন্তু মানে আমি যখন বিক্রি করি তারপরে নিয়ে যেয়ে অনেক কিছু কাজ করাই, ঠিক আছে। ডালাতে ফেটি বাড়াই, আমার কিন্তু এত ফেটি ছিল না, আমি ফেটি কেটে দিয়েছি। আর এই যে ড্রাইভারের সঙ্গে দেখা হলো, ড্রাইভারটা বলছে তোমাকে আমি চিনি। আর ডালাটা দেখতে পাচ্ছ নতুন রং করেছে, সবই কিন্তু হলো একদম টোটালি চেঞ্জ করে দিয়েছে কিন্তু। 25-18 এখন 28-18 হয়ে গেছে বর্তমানে। আর বন্ধুরা আমার গাড়ি যেটা দেখলে সেটা কিন্তু অনেক পুরোনো গাড়ি, 2011 লাস্টে ছিল তো, ঠিক আছে। কিন্তু আমি প্রথমে কিনিনি, আমি আমার গ্রামের দুটো বন্ধু কিনেছিল, ওরা দু পার্টনারে অনেক দিন মানে যুদ্ধ করার পর গাড়িটা পেয়েছিল কিন্তু। নিয়ে গাড়িটা কিনে ফাইনালি তারপর 1 মাস চালানোর পর টায়ার উড়িয়েছে আর উড়িয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু 1 মাস পর আর কিন্তু চালাইতে পারছে না। এবার কি করে, ওরা গ্রামের অনেক লোককে অফার দেয় যে পার্টনার ঢুক, ঠিক আছে। নিয়ে তারপর আমাকেও বলে পার্টনার ঢুক। নিয়ে আমি কি চিন্তা ভাবনা করলাম, বেশ ঠিক আছে পার্টনার ঢুকেছে। আমি এদিকে তো গাড়ি চালাচ্ছি, তখন মন্ডলবাবু 10 টাকা গাড়ি চালাতাম, তো ওইদিকে গাড়ি চালাবো আর এদিকে থাকবে যা লাগবে 1.5 লাখ টাকা দিয়ে দিলাম। যে দিয়ে দিলাম বন্ধুরা, তখন মানে মাল চালাইছে ওরা আমতা মাল পড়তো, ঠিক আছে। তাই গাড়িতে 40 টন 42 টন মাল নিয়ে গিয়ে বাচ্চা নিয়ে এসে 4,000-5,000 টাকা। আমার তো মাথা খারাপ, ঠিক আছে, দেখে শুনে। আবার টায়ার উড়িয়েছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে, শুনে শুনে ধরো লেগেছে। তারপর ধরো আমি ধরলাম গাড়িটা, বললাম আমি চালাবো দে। সে আমি চালিয়ে আমি ধরলাম মানে খুব জোর 8-9 হাজার টাকা বাচত করতে পারছি, ঠিক আছে, আমি মাল নিয়ে যাই। আর গাড়িতে ব্রেকডাউনের শেষ নেই আর নেই, পুরোনো গাড়ি তো ওই জন্য বলে পুরোনো গাড়ি কিনতে নেই। নিয়ে ওই কোনো রকম বন্ধুরা চালাইলাম, ঠিক আছে। তারপর পড়ে গেলো লকডাউনে কিস্তি ফেল, সমস্ত কিস্তি ফেল হইলো, ঠিক আছে। লকডাউনের পরে বাই করলাম গাড়িটা, লকডাউনের পরে বাই করে কি বলবো বন্ধুরা, প্রায় টায়ার উড়ে গেল। ওখান থেকে আরও 3টে কিস্তি ফেল হয়েছিল, গাড়িটা টেনে নিয়েছিল। গাড়িটা টেনে নেওয়ার পর আমার বন্ধুরা বলছে আমি আর কিন্তু গাড়িতে থাকবো না পার্টনার, ঠিক আছে, আমাদেরকে পয়সা দিয়ে দিবি, তুলবি তো নিয়ে এলে, নাহলে গাড়ি ছেড়ে দেবে। এবার আমি চিন্তা করলাম এতগুলো পয়সা চলে যাবে, আমি ধরো গাড়িটা নিয়ে এলাম, ঠিক আছে। গাড়িটা যখন নিয়ে এলাম তখনই আমার বাস ছুটে গেল একদম পুরো। ওই গাড়ি নিয়েই ধরো মানে অবস্থা খারাপ হয়ে গেল আমার। তারপরে মোটামুটি ধরো মানে প্রচুর খেটেছিলাম গাড়িটার পেছনে, আমি প্রচুর খাটতাম। এই দিক থেকে 45 টন করে মাল নিয়ে যেতাম উলবেড়িয়া, মানে উলবেড়িয়া মাল নিয়ে যেতাম। কী হয় জানো তো, এক কায়দা ছিল একটু, প্রথমে পাথর লেতাম, ডালা বড়িতে পাথর লেতাম, নিয়ে বস্তাতে পাথর ভরতাম, নিয়ে ডালার ওপরে বস্তাগুলোকে বিছিয়ে দিতাম, নিয়ে তিরপলকে বিছিয়ে দিতাম, নিয়ে বেঁধে দিতাম, নিয়ে কাঁচা মালের মতো গাড়ি যেত, ঠিক আছে। পুলিশকে কিন্তু 1 টাকা লাগতো না, এটা কিন্তু অফার ছিল। পুলিশ এমবিআই কোনো টেনশন ছিল না। আমার আপেরা মনে সত্যি বলছি ভালো বাচ্চা ছিল, কিন্তু ধরো কী করবো, কপাল খারাপ, মিস্ত্রিতে শেষ করেছে। আর ডালা বড়িতে ধরো মানে ওভারলোড না চালাই ভালো, ঠিক আছে। গাড়ি ধরো বেশি দিন টিকসাই করে না, যারা ওভারলোড চালিয়েছেন তারা একদম, আমি একদম ঠকে গেছি জানো তো ওভারলোড চালিয়ে। তারপরে আন্ডারলোড ফান্ডারলোড হইলেও, তারপরে ধরো কোনো রকম ইঞ্জিন সিরিজ অনেক কাহিনী আছে বন্ধুরা। তারপর কিস্তি শোধ হইলেও তবে ধরলো জান আছে আমার। তারপর 5.5 লাখ টাকাতে বিক্রি করলাম 12 লাখ টাকার গাড়ি। বললাম ওসব রেখে লাভ নাই, গাড়ি ফাড়ি পরে গাড়ি চালাচ্ছি, বিন্দাস আছে।
এখনো তোমরা বলো না আমাকে অনেকে তোমার তুমি গাড়ি কেনো আর কেনো, আমার দরকার নাই বন্ধু, ঠিক আছে? তুমি যদি আমাকে ফ্রিতে গাড়ি দাও, আমি ফ্রিতে গাড়ি নেবো না। আমি পরের গাড়ি চালিয়ে অনেক সুখে আছি। এই বন্ধুরা আলছি তো, এখানে খালি হবে না হবে মালিক বুঝবি। এখানে কি টায়ার উঠবে না উঠবে মালিক বুঝবে। আমি এখান থেকে ধরো খালি করে বাড়ি চলে যাবো, 1,500 টাকা 1,600 টাকা হয়ে যাবে, আরামসে ঘরে যেয়ে ভাত খেতে যাবো শান্তিতে। আর নিজের গাড়ি হলে এই টায়ার উড়ে গেছে গো, এই হয়েছে গো, এই ভেঙে গেল, ঠিক আছে? আর রোডে তখন ধরলো ঠুকাঠুকি হচ্ছেই, পুলিশে ধরে নিল গো, মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। যারা মালিক থাকে তারাই বুঝতে পারে, ঠিক আছে? আমি এক সময় মালিক হয়েছিলাম, আমি ড্রাইভারকে দিয়েছিলাম, ড্রাইভার আমাকে পাগল করে দিয়েছিল। হ্যাঁ, পুলিশে শুধু আমার গাড়ি দেখতে বেশি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়েছে, ছোটো গাড়ি ভিডিও বানাই, ছোটো গাড়ি ভিডিওতে বললাম, ঠিক আছে? তো ওকে বন্ধুরা, ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।